এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। মোবাইলে মাকে মেসেজ পাঠানোর পরদিন ভোপালে শ্বশুর বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হলো মাস 5 আগে বিয়ে হওয়া তিশা শর্মার। 33 বছরের উচ্চশিক্ষিত তরুণী। শুধু তাই নয়, ডার্ক সাইটে সুন্দরী তিশা প্রাক্তন মিস পুনে। বিয়েও করেছিলেন হাই প্রোফাইল পরিবারে। স্বামী সম্রাট সিং আইনজীবী, শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারপতি। গত 12 মে কাটারা হিলসের শ্বশুরবাড়িতে মৃত্যু হয় তিশার। স্বামী শাশুড়ি আত্মহত্যার কথা বললেও মানতে নারাজ তরুণীর পরিবার। তিশাকে কি খুন করা হয়েছে? প্রথম বিবিএ পরে এমবিএ করার পর মুম্বাই এবং দিল্লির দুটি সংস্থায় চাকরিও করেন তিশা। এর মধ্যে সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য আসে। মিস পুনে খেতাব পান তিনি। একটি তেলুগু ছবিতে অভিনয় করেন। যোগা শিখে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন তিনি। এই সবের মধ্যেই 2024 সালে একটি ডেটিং অ্যাপ সূত্রে তার আলাপ হয় পেশায় আইনজীবী সম্রাট সিং এর সঙ্গে। 2025 সালের ডিসেম্বর মাসে তারা বিয়ে করেন। কিছুদিনের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। তিশার পরিবারের অভিযোগ, উচ্চাকাঙ্ক্ষী তরুণীকে কার্যত গৃহবন্দী করে ফেলে শ্বশুরবাড়ির লোকেরা। তিনি ভীষণভাবে একাকী বোধ করছিলেন। মাকে লেখা একাধিক হোয়াটসঅ্যাপ বার্তায় সেই কথাই স্পষ্ট হয়েছে। গত 30 এপ্রিল একটি মেসেজে মাকে তিশা লেখেন, আমাকে কেন এখানে পাঠিয়েছ? ও তো এখানে আমার সঙ্গে কথাই বলে না। কদিন পরে লেখে, আমার জীবন নরক হয়ে গিয়েছে মা। এরপর 7 মে মাকে লেখা আরও একটি মেসেজে তিশা লিখেন, বাড়িতে বসে থাকার কারণে আমি দুশ্চিন্তায় আছি। আমি জীবনে কিছু করতে চাই। বিয়ে নিয়ে এক বান্ধবীকে ইঙ্গিতবাহী পরামর্শ দেন তিশা। তিনি লেখেন, কেবল বিয়ে করবি বলে বিয়ে করিস না, ভেবেচিন্তে এগোস। তিশা শর্মার মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলা হয়েছে। ভোপালে এই মাসের ময়নাতদন্তের রিপোর্টেও তাই বলছে। যদিও তিশার বাবা নবনিধি শর্মার দাবি, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে অন্য প্রমাণের মিল নেই। পরিবারের বক্তব্য, প্রভাবশালী আইনজীবী ও বিচারপতি পরিবারের নৈপথ্যে ছুরি ঘোরাচ্ছে। নতুন করে দিল্লিতে এই মাসে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তারা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাড়ি ঘেরাও করে তিশার মৃত্যুর ন্যায় বিচার চায় পরিবার। প্রাথমিকভাবে হিংসার মামলা করে স্বামী সম্রাট সিং এবং শাশুড়ি গিরিবালা সিং এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।